নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ ডিমের পকোড়া রেসিপি করে দেখাবো, যেটা নাকি একদম অল্প সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই চোখ বন্ধ করে যে কেউ রেসিপিটি তৈরি করে ফেলতে পারবে। তাহলে আমি কি করে পকোড়াটা তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। ডিমের পকোড়া তৈরি করার জন্য আমি সবার প্রথমে এইখানে দুটো ডিম ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর খোসাটা ছাড়িয়ে এইবার ডিমটাকে একটা ডিমের থেকে 4 টুকরো করে নেব। এটা আপনারা ছুরির সাহায্যেও টুকরো করে নিতে পারেন, আমি তবে সুতো দিয়ে করব। আর সুতো দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একদম সমানভাবে ডিমটা কেটে যায়। ঠিক এইভাবে একটা ডিমকে লম্বা করে 4 টুকরো করে নেব। এখানে আপনারা চাইলে 6 টুকরো করতে পারেন। ডিমগুলো কেটে নেওয়ার পরে একটা বড় বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এইখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের মতন ঝাল অনুযায়ী দেবেন। দেব বড় চামচের 1 চা চামচ রসুন পেস্ট। একটু চটপটা হওয়ার জন্য দেব 1 চা চামচ চাট মশলা পাউডার। দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। বড় চামচের 3 চা চামচ বেসন। পুরনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর পকোড়াটা একটু মুচমুচে আর ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য। আর এইখানে আমি 1 চা চামচ কাসুরি মেথি ব্যবহার করেছি, আপনারা তার পরিবর্তে কিন্তু ধনেপাতাও দিতে পারেন, তবে কাসুরি মেথিতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এবার অল্প করে জল দিয়ে একদম ঘন একটা ভালো করে ব্যাটার তৈরি করে নেব। নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠিক এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মেখে নিতে হবে। প্রথমেই কিন্তু বেশি জল দিয়ে দিলে হবে না। ব্যাটারটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে পাতলা যেন না হয়, একদম মাখা মাখা যেন ব্যাটারটা হয়। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তবে কিন্তু তেল বেশি একদমই টানবে না। তারপরে ডিমের পিসগুলো যে কেটে রেখেছিলাম সেই পিসগুলো একটা একটা করে ব্যাটারে চুবিয়ে তারপরে কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দেব। ঠিক এইভাবে এক একটা ডিমের টুকরো ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো টু মিডিয়ামে করে পকোড়াগুলো ভাজতে হবে। নিচের দিকটা যখন একটু হালকা লালচে কালার আসবে ঠিক তখন কিন্তু উল্টে দিতে হবে ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে এপিট ওপিট করে কিন্তু পকোড়াগুলো ভেজে নেব, আর খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। পকোড়াগুলো কিন্তু 2 পিঠই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব, আর অন্য যেগুলো রয়েছে সেই পকোড়াগুলো সেমভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল কিন্তু আজকের রেসিপি ডিমের পকোড়া। চট জলদি একটা দুর্দান্ত রেসিপি।
আজই বাড়িতে বানিয়ে ফেলুন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন যে রেসিপিটি কেমন লাগলো খেতে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই কেউ লাইক দিতে একদমই ভুলবেন না। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।